এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলকে চাপে ফেলা সম্ভব। পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 25। ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান। জিম্মিদের মুক্তি উপেক্ষিত, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। 9 সন্তান হারিয়েও সেবা দিয়ে যাচ্ছেন ডক্টর আলা কাছে আদম, শেষ 1 বোতল দুধ এখনো শিশু সিদ্রার অপেক্ষায়। যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক তৈরি করতে চায়, টি-শার্ট নয় ট্রাম্প। ইসরায়েলকে চাপে ফেলা সম্ভব। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে গত শনিবার এভাবে লেখা হয়েছে, দক্ষিণ গাজার এক নারী চিকিৎসক আলা আল নাজার নাসের মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে গিয়েছিলেন হাসপাতালে আসা অসুস্থ বা আহত মানুষদের সেবা করতে। তিনি যখন অন্যের সেবা দিচ্ছিলেন তখনই তার 7 সন্তান এবং স্বামীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে 7 সন্তানই ছিল মৃত, আরেক সন্তান ও স্বামীর অবস্থা আশঙ্কাজনক। 7 সন্তানের সবার শরীর পুড়ে গেছে, কারো খণ্ড বিখণ্ড দেহ, আর 2 সন্তান ভবনের ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন 9 সন্তানই মারা গেছে। গাজার অবস্থাকে অনেকেই বর্ণনা করেছেন এভাবে দুঃস্বপ্নের দুনিয়া, যেখানে ধ্বংস আর মৃত্যুই একমাত্র সভ্যতা ও মানবিকতা থেকে বহুদূর। পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনের শহরগুলোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করতে চান তবে তা রাশিয়ার পতনের কারণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে, সে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। তিনি আরো লিখেছেন, আমি সবসময় বলেছি সে পুরো ইউক্রেন চায়, শুধু একটি অংশ নয়। হয়তো আমার কথাই এখন সঠিক প্রমাণিত হচ্ছে, তবে যদি সে সেটি করে তাহলে তা হবে রাশিয়ার পতনের সূচনা। পুরো ইউক্রেন দখলের চেষ্টা করলে রাশিয়ার পতন হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। ইউক্রেনের শহরগুলোর উপর হামলা অব্যাহত রাখার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি পুতিন ইউক্রেন পুরোপুরি দখল করতে চান তবে তা রাশিয়ার পতনের কারণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন, গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত 25। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 25 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় ফাহমি আল জারজাউই স্কুলে আগুন ধরে যায়। পরে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্কুলটিতে গাজার অনেকেই বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। টেলিগ্রামে হালনাগাদ পোস্টে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার পর তাদের উদ্ধার কর্মীরা স্কুলটি থেকে অন্তত 13 জনের লাশ উদ্ধার করেছেন। হামলায় এখন পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় স্কুল ভবনের প্রায় অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই। এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। কয়েকদিন ধরে গাজার বিভিন্ন এলাকায় হামলার জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার গাজা জুড়ে হামলায় অন্তত 57 জনের নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় চিকিৎসা সূত্র। ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান। ভারতকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে পাকিস্তান। এজন্য ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্রসহ সামরিক বাহিনীর আধুনিকায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা PTI এই খবর জানিয়েছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলা ও এর প্রেক্ষিতে পাকিস্তান এবং ভারতের মধ্যে হামলা পাল্টা হামলার পর পরমাণু শক্তিধর প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। যুদ্ধবিরতি চললেও একে অপরের বিরুদ্ধে হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে উভয় পক্ষ। এমন বাস্তবতায় রবিবার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু শক্তিধর ভারতকে পাকিস্তান তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে এবং এই হুমকি মোকাবেলায় দেশটি তার সামরিক শক্তি আধুনিকীকরণ প্রচেষ্টা অব্যাহত রাখবে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে লিখেছে, পাকিস্তান তার পরমাণু অস্ত্রাগার আধুনিকরণ করেছে। প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, আগামী বছরগুলোতে আঞ্চলিক প্রতিবেশীদের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটবে। পাশাপাশি পরমাণু আধুনিকীকরণ তাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয় থাকবে।
জিম্মিদের মুক্তি উপেক্ষিত, নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। গাজায় হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি উপেক্ষিত হয়ে পড়ায় ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েল জুড়ে। জিম্মিদের পরিবারের অভিযোগ, নেতানিয়াহু সরকার যুদ্ধকে অগ্রাধিকার দিচ্ছে, যার ফলে তাদের প্রিয়জনদের মুক্তির চরম অনিশ্চয়তায় পড়েছে। গত শনিবার তেল আবিব, কিরিয়াত গাত, জেরুজালেম ও শারহানেগেভ জংশনে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। ফোরামের সদস্যরা দাবি করেছেন, সরকার আলোচনার মাধ্যমে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ না নেওয়ায় জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়ছে। ফোরামের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তারা যেন অবিলম্বে আলোচনা শুরু করে এবং একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা চালিয়ে যায়। আমরা আমাদের প্রিয়জনদের জীবিত ফিরে পেতে চাই। বিক্ষোভে অংশ নিয়ে গাজায় জিম্মি হওয়া মতান জাঙ্গাউকারের মা আইনাফ জাঙ্গাউকার বলেছেন, বলুন তো প্রধানমন্ত্রী, আপনি কিভাবে রাতে ঘুমাতে পারেন? 58 জন জিম্মিকে অবহেলায় ফেলে রেখেছেন, এটা যেন কিভাবে আয়নায় নিজেকে দেখেন। তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনার বিবেক কি একবারও সাড়া দেয় না? সমাবেশে অংশ নেওয়া অনেকেই হাতে ব্যানার নিয়ে এসেছিলেন, যেখানে লেখা ছিল, এই যুদ্ধ জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কাছে আদম, শেষ এক বোতল দুধ, এখনো শিশু সিদ্রার অপেক্ষা। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় একসঙ্গে 9 সন্তান হারিয়েছেন ফিলিস্তিনি শিশু চিকিৎসক ডক্টর আলা আল নাজ্জার। হৃদয় বিদারক এই ঘটনার পরও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগে। নাসের হাসপাতালের চিকিৎসক আহমেদ আল ফাররা মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানান, সন্তানদের হারানোর পরও ডক্টর নাজ্জার নিজের কাজ বন্ধ রাখেননি। মাঝে মাঝে তিনি স্বামী ও একমাত্র জীবিত সন্তানকে দেখতে যান। গেল শুক্রবার কাজে যাওয়ার সময় নিজের 10 সন্তানকে বাসায় রেখে গিয়েছিলেন তিনি। এরপরই ইসরায়েলি হামলায় 7 শিশুর দগ্ধ মরদেহ হাসপাতালে আনা হয়। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, ডক্টর নাজ্জারের বাড়িতে বিমান হামলাতেই তারা নিহত হয়। তার 7 মাস ও 12 বছর বয়সী 2 সন্তান এখনো নিখোঁজ, যাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। CNN জানায়, ডক্টর নাজ্জারের 11 বছর বয়সী ছেলে আদম একমাত্র জীবিত সন্তান। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী হামাদি, যিনি নিজেও এই পেশায় চিকিৎসক। যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক তৈরি করতে চায়, টি-শার্ট নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভেতরে জুতা ও টি-শার্টের মতো পণ্য উৎপাদন করতে নয়, বরং তার শুল্ক নীতির লক্ষ্য দেশে ট্যাঙ্ক ও প্রযুক্তি পণ্য উৎপাদনকে উৎসাহিত করা। গতকাল রোববার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গত 29 এপ্রিল করা মন্তব্যের সঙ্গে একমত। সেদিন বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র টেক্সটাইল শিল্পের বড় ধরনের শিল্পের প্রসার অপরিহার্য নয়। এ ধরনের মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনস অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে। ট্রাম্প বলেন, আমরা এখানে জুতা আর টি-শার্ট বানাতে চাইছি না, আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই, বড় বড় জিনিস বানাতে চাই, আমরা কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করতে চাই। সত্যি বলতে আমি টি-শার্ট বা মোজা বানাতে চাই না, এসব আমরা অনায়াসেই অন্য জায়গায় তৈরি করতে পারি। আমরা যা করতে চাই তা হলো চিপস, কম্পিউটার আর অনেক কিছু, ট্যাঙ্ক ও জাহাজও।